হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাত্রিকাস কিচেন। আর আমি তোমাদের প্রিয় বন্ধু ঋত্বিকা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে কিছু ভোগের রেসিপি শেয়ার করতে চলেছি। তো শুরু করছি আজকের ভিডিওটা। আমি এখানে পোলাও বানাবার জন্য কিছু সবজি নিয়েছি, যার মধ্যে এখানে গাজর, বিম কড়াই, কর্ন, তার সাথে কড়াইশুঁটি আর বেবিকর্নটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে থেকে কিছু নাটস নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো বা বাদ দিতে পারো। আর এটা যেহেতু আমি ভোগের জন্য বানাচ্ছি, তো আমি এখানে অল্প কিছু সবজির মধ্যেই আমি পোলাওটা এখানে করব। তো আমি জলটা এখানে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বাসমতি চাল নিয়েছি, সেটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সেই চালটা এখানে দিয়ে দিচ্ছি। আর তার সাথে এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর ভাতটা হতে আমি এখানে আলাদা করে কড়াইতে করে নিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দেবো তার জন্য আমি। তো এর পরবর্তীকালে পরের স্টেপটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে সাদা তেল ব্যবহার করেছি আমি। আর তার সাথে তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি এখানে যে ভাজার জন্য সবজিগুলো নিয়েছিলাম, সেই সবজিগুলো ভালো করে ধুয়ে এখানে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে না ভেজে একবারে পোলাওয়ের মধ্যে জলেতে দিয়ে দিতে পারো, মানে ভাতটা কিছুটা হয়ে যাবার পরে 50% হয়ে গেলে একদম নামাবার কিছুক্ষণ আগে তোমরা সবজিটা দিয়ে দিতে পারো। তবে যেহেতু আমি এখানে ভোগের জন্য বানাচ্ছি, তো আমি এখানে সবজিটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, যাতে ঘি দিয়ে বা তেলে সবজিটা নাড়াচাড়া হওয়ার পর নাটস আর সবজির যে গন্ধটা, ফ্লেভারটা, নিজস্ব ফ্লেভারটা আসবে, সেটা রাইসের সাথে যেন খুব ভালোভাবে মেশে, সেই জন্য আমি এখানে আলাদা করে ভেজে নিয়েছি। তো ওর নাটসগুলো ওর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর তার সাথে প্লেন ভাতটা দিয়ে তার মধ্যে সবজিগুলো আমি জাস্ট দিয়ে দিয়েছি। ভাতটা এখানে হয়ে গেছে আমার, ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। তার সাথে ভাত আর সবজিটা দিয়ে হালকা করে ঘি আর তার সাথে লবণ, চিনি আর পরিমাণ মতো তোমরা গোলমরিচ দিতে পারো, আর সেটা নাও দিতে পারো। আর ভোগের জন্য যেহেতু এখানে তোমরা গোলমরিচের ব্যবহার করতেও পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে খুব সহজে তোমরা রাইসটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর খুবই কম সময় লাগে, এটা দেখে তোমরা বুঝতেই পারলে যে এটা কত কম সময়ের মধ্যে আমি বানিয়ে নিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এর পরবর্তীকালে আমি একটা পনির রেসিপি বানাবো, সেজন্য আমি এখানে 4 মগজ, টমেটো আর তার সাথে আদা, কাঁচা লঙ্কা আর কিছু নাটস দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি নিরামিষের ভোগের মতন বানাচ্ছি, তো নাটসগুলো দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালো ওঠে। তো তার মধ্যে এখানে আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি দিয়ে, আর অল্প একটুখানি গোটা জিরে দিয়েছি। দিয়ে এখানে যে পেস্ট করেছিলাম আমি, সেটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদার কোনো রকম গন্ধ না থাকে। ভোগের সময় এই রকমভাবে পেস্ট করে নিয়ে করলে সেটা একটা সুবিধা হয় কি, যে অনেক আলাদা আলাদা করে মশলা পেস্ট করতে হয় না, সব একসাথে করে নিয়ে আর একটা স্মুথ কনসিস্টেন্সি তৈরি হয়। আর এটা দেখতেই পাচ্ছ, হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে ক্যাপসিকামটাকে আলাদা করে ভেজে নিইনি। ক্যাপসিকাম নিজস্ব যে ফ্লেভারটা আছে, তাতে এটা গ্রেভির সাথে মিশলে খুব ভালো লাগবে, সেই জন্য আমি আলাদা করে ভেজে নিয়ে নিই। জাস্ট কিছুটা নাড়াচাড়া করে নিয়ে হালকা ধনে আর জিরে দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নেব। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, মানে পুজোর পারপাস যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে নিরামিষের দিনে এইভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো। সাথে লাইক আর শেয়ার অবশ্যই তোমরা করে দিও বন্ধুরা। আর আমি এখানে পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটাকে বেশি ভেজে তোমরা ব্যবহার করবে না, পনির সবসময় হালকা ফ্লেভারে হালকাভাবে ভাজলেই পনির খুব সুন্দর টেস্ট হয়। আর মশলার যে জলটা আছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি এখানে লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি জাস্ট অল্প পরিমাণে ব্যবহার করেছি এখানে। একবার ঢাকনা দিয়ে এটাকে আমি ফুটবার জন্য দিয়ে দিয়েছি। এর কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ, তরকারিটা একদম রেডি হয়ে গেছে পনিরটা। তো আমি এখানে অল্প একটু ঘি দিয়ে আর আমার সিক্রেট ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এখানে, কারণ এই ভাজা মশলা
মশলাটা নিরামিষ যে কোনো খাবারের ক্ষেত্রে খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসে, আর এই ভাজা মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজনই পড়ে না। তো এর সাথে আমি এখানে সিমুইয়ের একটা রেসিপি বানাচ্ছি। তো সিমুই বানাবার জন্য আমি দুধটা এখানে আগের থেকেই ফুটিয়ে নিয়েছিলাম, তার সাথে 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর দুধটা এখানে ভালোভাবে ফুটে গেলে আমি এখানে সিমুইটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাচ্ছা সিমুই, আর এটা রোস্টেড, তোমরা যদি নর্মাল পাও সেটাও ব্যবহার করতে পারো। তো এই সিমুইটা ভালোভাবে ফুটিয়ে নিলে একদম 3 থেকে 4 মিনিট এটা জাস্ট ফুটতে লাগে, মানে দুধটা যতক্ষণ ফুটতে লাগে, তারপর সিমুইটা কিছুই করতে হয় না, লাচ্ছা সিমুই যেহেতু এটা রোস্টেড। তার সাথে আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ আর কিছুটা নাটস দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন তোমরা চিনি যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দিয়ে দেবে। আর এটা ফুটে গেলে খুব সুন্দর ফ্লেভার আনবার জন্য অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড লাক।